আজকালকার যুগে যে ট্রাফিক জ্যামের যুগে আমরা সবাই মিথ্যা কথা বলি যে এই তো চলে এসছে, যেটা আপনার ক্ষেত্রে কখনোই ঘটে না। শুরু থেকে এখন পর্যন্ত আপনি কখনোই কোথাও দেরি করে যান না। দুবার দেরি করেছিলেন, সেটি রাঙা সকালে বলেছিলেন আপনি। তো এটিও ইচ্ছে করে না যে অনেক তো আমি সবার আগে গিয়েছি, গিয়ে বসে থাকি অনেক সময়, এখন থেকে আমি আমার মতো করে যাব, সেটিও কি ইচ্ছে হচ্ছে? আচ্ছা, পাতাঝরার দিন নাটকের শুটিংয়ের আগে কিন্তু আমি একটা লম্বা ব্রেক নিয়েছিলাম, হ্যাঁ। পরপর 3 দিন আমি দেখলাম যে আটটা আটটার কলে তো কেউ আসেই না, 9টায়ও আসে না, 10টায়ও আসে না, 11টা 11:30টায় আসে। তারপরে বেশ কিছুদিন কিন্তু আমি কনসিয়াসলি কাজ করি নাই রুম্মান, কারণ এক একজনের লাইফস্টাইল তো এক এক রকম থাকে। আমার যেহেতু মাথায় একটা চিন্তা থাকে বাসায় যাবার, কারণ ওই সময়টায় আমার মেয়েও খুবই ছোট, তখন ওর 2-2.5 বছর বয়স হবে, প্লাস তখন আমার ছেলেও অনেক ছোট। তো কমফোর্টেবলি ওনারা 11টার সময় শুটিং শুরু করে রাত্রি 3টা পর্যন্ত যেভাবে থাকতে পারবেন, জি। ওভাবে তো আমার পক্ষে থাকা সম্ভব না। এবং বাকি সবাই যেহেতু এটাতে খুবই কমফোর্টেবল, শুধু আমিই কমফোর্টেবল না, তাহলে আমিই না হয় না থাকলাম। এই জন্য কিন্তু বেশ কিছুদিন কাজ করিনি রুম্মান। তার মানে আমরা অভিনেত্রী ঈশিতাকে হারিয়েছি অন্যদের এরকম অনিয়মের কারণে। না, এটা এটা খুবই অনেকগুলো কারণের মধ্যে এটা খুব ছোট্ট এটি একটা একটি কারণ।